হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 11টা 50। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর দেখো না, 12টা বাজতে যায় বলে আজকে আর তোমাদেরকে গুড মর্নিং জানালাম না। সত্যি কথা বলতে কি বলো তো, আজকে না ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, এই জন্য সকাল থেকে না কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপর বেলার দিক করে যখন দেখলাম যে বৃষ্টি কমেছে, রোদ উঠেছে, তখন ব্লগটা আবার শুরু করেছি। আর আমার একটা বাজে হ্যাবিট আছে, কি বলো তো, যে কোনো কাজ যদি আমি বন্ধ করি সেটা এখন কন্টিনিউ চলবে, আর তারপরে আবার নির্দিষ্ট নিয়মে নিয়ে আসতে না আমার অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্য আর দেরি না করে ঝটপট করে ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ ওয়েদারও ভালো আর রোদে বেরিয়েছে, এই জন্য আর দেরি করলাম না। আর রোদ বেরিয়েছে দেখে দেখো না, কতগুলো জামা কাপড় কাচা ধোয়া করে এখন নিয়ে এসেছি মিলবো বলে। এখন ওইগুলো মিলবো। আর ওদিকে হচ্ছে বাবা গেছে রাত রাত ওই 5টার দিক করে, 5টা কি 5:30 হবে এরকম, ভোর 5টার দিক করে বাবা বেরিয়ে গেছে কলকাতা। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে দোকান। আর মা এইমাত্র বেরিয়ে গেল হচ্ছে আমাদের ব্লকে নাইকুড়িতে কি কাজ আছে, এইমাত্র বেরিয়ে গেছে। মানে বাড়িতে রয়েছি আমি আর আমার মেয়ে। আর বাবা তো আজকে ঘর আসবে না, একদম সেই রাত করে বাড়ি ঢুকবে। আর মা এইমাত্র গেল, সে কখন আসবে কোনো ঠিক নেই, 3টে বাজতে পারে, 4টে বাজতে পারে। আর তোমাদের দাদাভাই তো দোকান থেকে আসবে 2টোর সময়। তো টুকটাক রান্নাবান্না রয়েছে, ওই তো ফ্রিজ থেকে পালং শাক বার করে রেখে এসেছি। এখান থেকে গিয়ে পালং শাক কচু দিয়ে ঘন্ট হবে, আর হচ্ছে আলু ভাজা হবে। এই তো টুকটাক রান্না, এই জন্য দেরি হলেও কোনো সমস্যা নেই। তোমাদের দাদাভাই যেহেতু 2টোর সময় আসবে, তার আগে আমার রান্না হয়ে যাবে। আর গতকালকে হচ্ছে মেয়েকে স্কুলের ড্রেস দিয়েছে, তো ওই জন্য ওই ড্রেসগুলো না একটুখানি মারতে হবে, ও ব্লাউজটা একটুখানি মারতে হবে, তারপরে ওর গয়নাগাঠি তৈরি করতে হবে। এই জন্য হচ্ছে আমার মেয়ের সঙ্গে যে নাচ করবে তার মানে তার মা আজকে আজকে হচ্ছে আমাদের বাড়িতে আসবে। ফুলের গয়না টয়না তৈরি করতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নিতে হবে, বিকেলবেলা আবার ওকে নিয়ে বসতে হবে। তো অনেক কাজকর্ম রয়েছে। তো চলো এখন যাই জামা কাপড় কোটা মিলে দিই। রোদ উঠেছে বলা যায় না, আবার ঝুপ করে কখন বৃষ্টি চলে আসবে, বৃষ্টি আসার আগে জামা কাপড় কোটা মিলে দিলে অন্তত গায়ের জলটা যদি ঝরে যায় তাহলে বাড়িতে মিললে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার সঙ্গে যে কেন এমনটা হয় আমি বুঝতে পারি না। সকাল থেকে রোদ দেখে এতগুলো জিনিসপত্র সাবান দিয়ে কাচা ধোয়া করলাম, আর এখন অবস্থাটা দেখো। মানে যতক্ষণে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখনও দেখেছি আকাশে রোদ, তারপরে যা এখানে জামা কাপড় মিলতে এসছি, ও মা মেঘের অবস্থাটা শুধু একবার দেখো, পারলে মনে হয় এক্ষুনি বৃষ্টিটা হয়ে যায়, এই রকম একটা অবস্থা। জামা কাপড়গুলো যা নিয়ে এসছি তাই ওই রকম, মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিই। যখনই জামা কাপড় কাচি তখনই ওই রকম হয়, একটা জামা কাপড় শুকোতে 3-4 দিন সময় লেগে যায়। ভেজা জামা কাপড় নিয়ে সে সবসময় বেড়ালের যেমন মুখে বাচ্চা করে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমিও 3-4 দিন ধরে না এই ভেজা জামা কাপড় নিয়ে একবার ঘর একবার বাইর, একবার বাইর একবার ঘর, এই রকম করতেই থাকি। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার মেয়ে চলে এসছে হেল্প করতে। জামা কাপড় মেলা হয়ে গেল, আর দেখো না জামা কাপড় মেলার সঙ্গে সঙ্গে রোদটা যেন কোথায় একটা গায়েব হয়ে গেল। তো এখন হচ্ছে যাব রান্নাঘরে, রান্না করব। আর দেখো আজকেও স্কুলে যায়নি, কালকেও যায়নি, আর আজকেও যায়নি, মানে ওর যেদিন মন করবে সেদিন যাবে। জামা কাপড় মিলে এই যে চলে এলাম ঘরে। আর এই হচ্ছে পালং শাক, কালকে পরশু দিনকে নিয়ে এসেছিলো। এগুলোকে না সুন্দর করে ধুয়ে কাগজে করে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য দেখো শাকগুলো কিছু হয়নি, পুরো টাটকা রয়েছে একদম। অনেকক্ষণ থেকে বার করেছিলাম তো ওই জন্য একটুখানি নেতিয়ে গেছে, নাহলে কিন্তু ভালো আছে। আর অনেক সময় কি হয় বলো তো, শাক যদি এমনি বার করে রাখা হয় বা পলি পেপারে রাখা হয় না, পচে যায়। তো এইটা আমি এক দিদিভাইয়ের ব্লগ দেখে শিখেছি যে কোনো টিস্যু পেপার বা কোনো কাগজে যদি মুড়ে রাখা যায় শাক ধনে পাতা যাই হোক না কেন, তাহলে নাকি ভালো থাকবে। তো ওটা কালকেই ট্রাই করছিলাম, দেখলাম যে না, কাজে দিয়েছে। তো এখন এই শাকটা কাটবো, খাবো, এখন আমাদেরকে দেবো না। এখন হচ্ছে এই শাকটা কাটবো, তারপরে রান্না করব। কটা বাজে জানো এখন? 12টা 1। 12টা 1 হয়ে গেছে, এখন রান্না করে নিই। চলো যাই, এখন রান্না করে যাই। আগে সবজিটা কেটে নিই, আজকে সবজি টবজি কেটে একদম উনুন ধরাবো, কারণ বেশি কিছু তো রান্না নেই, এই জন্য আগে সবজি কাটবো, তারপর রান্না করব।
মেঘে মেঘে যে বেলা বোঝা যায় না, এটা একদম সত্যি কথা গো। দেখো ওয়েদার দেখে মনে হচ্ছে না যে এত বেলা হয়ে গেছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে মনে হচ্ছে যে না, অনেকটা বেলা হয়ে গেছে। এবার আমাকে আর বসে থাকলে হবে না। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে যখন ঘরে আসলাম না, তখন দেখি 12:30 পেরিয়ে গেছে। সবার কিন্তু রান্না চেপে গেছে, আর আমি এখানে বসে বসে সবজি কাটছি। আর পালং শাকগুলো দেখো এখন কেটে নিচ্ছি। তারপরে বাবা না এই 2-4 বার দেখছি বাজার থেকে এইরকম ছোট ছোট আলু দিয়ে এসছে। এই আলুগুলোর নাম বলছে চন্দ্রমুখী আলু। এই আলুগুলো না ভাতে দিয়ে খেতে আর ভাজা করে খেতে দারুণ স্বাদ লাগে, দারুণ। এমনিতে বড় আলু যখন নিয়ে আসে না, মাঝে মধ্যে যখন ভাতে দিয়ে খাই ভীষণ মিষ্টি লাগে আর কেমন যেন একটা প্যাচপ্যাচে টাইপের। তবে এই আলুটা না খুব সুন্দর। আর এর যে ভাজা করছিলাম আজকে, খেতে কিন্তু হেব্বি লেগেছিলো। তো ওই জন্য এই আলুটা নিয়ে এসছে, প্রায় নিয়ে আসে। আর যখনই আমি না এই আলুটা কাটতে বসি, তখনই শুধু আমি রেগে যাই। কারণ কি বলতো, এত আলুগুলো ছোট, অনেকটা সময় লেগে যায়। মানে শুধু এক গাদা আলুর ছাল ছাড়াতে হয়, আর কিছুই নয়। এই জন্যই রেগে যায়। আর মা তো নেই যে মাকে বলবো একটুখানি কেটে দাও। নিজেকেই যখন সব কিছু করতে হয়, তখনই রাগ ধরে যায়। তো যাই হোক, সবজি কাটা হয়েছে, সবজি কেটে ধুয়ে রান্নাঘরে রেখে এসেছি। তারপরে একদম মশলা করে নিচ্ছি। আর মশলাপাতি করেই কিন্তু একদম উনুনটা ধরাবো। তাহলে কি হবে বলো তো, আর আমাকে 10 বার ধরে উঠতে হবে না। সমস্ত কিছু কেটে কুটে নিয়ে বেটে গুছিয়ে যখন কাছে বসবো, তখন রান্নাটাও তাড়াতাড়ি হবে। ওই জন্য আজকে একবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েই বসবো। আর এমনিতেও তোমরা তো যারা আমার ডেইলি ব্লগ দেখো, তারা জানো আমি কখনো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে বসি না। একদম উনুন ধরিয়ে দিয়ে যা হবে দেখা যাবে। মানে সবজিও কাটবো, মশলাও বাটবো, রান্নাও করবো, এইরকম করেই সবসময় রান্নাবান্না করি। আর আজকে যেহেতু টুকটাক রান্না আর বাড়িতে কেউ নেই, এই জন্যই মানে রয়ে বসে রান্না করছি। অনেক কষ্টে জানো তো রান্নাটা শেষ করলাম। আর আজকে কি হয়েছে জানো তো, আমার রান্না শেষ হয়নি, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। এসে বলছে কি গো, আজকে যে 2টা বাজিয়ে দিলে, 2টো তরকারি রান্না করতে আজকে 2টো বাজিয়ে দিলে, এখনও তোমার রান্না হয়নি। মানে ও স্নান করে এসে প্রায় নানা করে হলেও 5-10 মিনিট বসেছিল, তারপরে আমার রান্নাবান্না শেষ হয়েছে। আর রান্নাবান্না শেষ হওয়ার পর যা রান্না শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে ভাত বেড়ে নিয়ে এসেছি। আর আজকে দেরি হয়ে গেছে বলে আজকে কিন্তু মা, মেয়ে, তোমাদের দাদাভাই সবার একসঙ্গে খিদে লেগে গেছে। এই জন্য যা রান্না হয়েছে ভাত বেড়ে একসঙ্গে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে জানো তো দুপুরবেলা একদম ঘুমোবোই না, কারণ আগে থেকে ভেবে নিয়েছি আজকে যদি দুপুরবেলা ঘুমোই, তাহলে আমার কাজটা মানে নির্দিষ্ট টাইমে আর কমপ্লিট করতে পারবো না। আজকে ওর নাচের জন্য সমস্ত গয়নাগুলো বসে বসে সব তৈরি করে নেবো। আর আজকে যদি না তৈরি করতে পারি না, পরে আর সময়ই পাবো না। এই জন্য আজকে আর ঘুমোবোই না। খাওয়া দাওয়া শেষ, আজকে আর ঘুমোবো না। এই যে এগুলো নিয়ে বসেছি, এখন ওর গয়নাগুলো তৈরি করবো বসে বসে। আর ওকেও ঘুমোতে দেয়নি, ওর হাতের তারপরে কোমরের মাপটা নিতে হবে। তারপর তোমাদের দাদাভাই হচ্ছে শুয়েছিল, ওকেও ডাকছি। কারণ মানে ওই যে আঠাটা, এই যে আঠাটা এটা কীরকম লাগাবো বুঝতে পারছি না, ওই জন্য ওকে ডাকছি। কারণ বাড়িতে বন্দুক নেই, এমনি আগুনে দিয়ে করবো, কীভাবে করবো বুঝতে পারছি না, ওই জন্য ওকে ডাকছি। তারপরে ব্লাউজটাও তো কালকে পরাচ্ছিলাম, একটুখানি বড় হয়ে গেছে, ওটা একটু হাফ সেলাই দিতে হবে। আর বিকেলে ও আসে বলছিল, আমি একটুখানি কাজটা এগিয়ে রাখি, তারপরে ও এলে ওটা একটু লেগে দেবো। এদিকে দেখো আমি তো ঘুমোইনি, আর তোমাদের দাদাভাইকেও ঘুমোতে দেয়নি, ওকেও ডেকে মানে টেনে তুলে নিয়ে এসেছি। সবই ঠিক ছিল, চিটটা কীভাবে লাগাবো ওটাই বুঝতে পারছিলাম না, ওই জন্য ওকে নিয়ে এসেছি। আর ও থাকলে কী হবে বলো তো, কাজটা তাড়াতাড়ি হবে, অনেকটা সময় আর লাগবে না, ওই জন্য ওকে নিয়ে এসেছি। এখন আমি হচ্ছে মাপ করে জিনিসগুলো কেটে দিচ্ছি, আর ও বসে ফুলগুলো সব লাগিয়ে দিচ্ছে। আর যখন সমস্ত কিছু হয়ে যাবে না, তখন তোমাদেরকে দেখাবো কত কী তৈরি করলাম না কি করলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে কি করব না করব, তবে তোমাদের দাদাভাই থাকায় না কাজটা আমার অনেকটা সুবিধা হয়েছে, আর অনেক কম সময়ও লেগেছে। আর বিকেলবেলা যখন ও আসছিল না, আমার সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছিলো, শুধু ওর জিনিস কটা ওর সঙ্গেই লেগে তৈরি করে দিয়েছিলাম, তারপরেও বাড়ি চলে গেছে। তো যাই হোক, এখন দেখো শুধু ওর হাতেরটা তৈরি করেছি, দিয়ে একবার পরিয়ে ওকে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে না, ঠিকঠাকই আছে। আর এদিকে দেখো মা যে বলছিলাম তখন নাইকুড়ি ব্লকে গেছিলো, মাও চলে এসছে। মা যে এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, দেখো অনেকগুলো কিন্তু গয়না আমি অলরেডি তৈরি করে ফেলেছি, হাতের জন্য দুটো দুটো করে 4টা। আর এই যে নেকলেসটা দেখো, এটা তোমাদের দাদাভাই তৈরি করেছে, নিজে আইডিয়া করে করেছে। এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, ওই জন্য ওটা মেয়েকে দেখো পরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি যে কেমন লাগছে। তো এই যে এতগুলোই শেষমেশ তৈরি করতে পেরেছি, মানে কোমরবন্ধনী থেকে শুরু করে তার হাতের মানে যা যা লাগবে সমস্ত কিছু রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, কালকে দেখা হচ্ছে, সবাইকে টাটা।